সুন্দর আবহাওয়ায় শিবা টেরেসে কি প্র্যাকটিস করছে। এরকম আবহাওয়ায় তো দুটো জিনিসই ইম্পর্টেন্ট, একটা হলো তো আমার গান আর গরম গরম পকোড়া। ভীম সিং, গরম গরম পকোড়া নিয়ে এসো, দারুণ মজা হবে। ততক্ষণ আমি রাগ বর্ষা গাইছি। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। বর্ষা দাদা, কেউ গিয়ে দাদুর গান গাওয়া বন্ধ করাও গো, নইলে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে গো। দাদুকে থামাও, কেউ থামাও গো। সকাল সকাল কি এই রাগ দিয়ে সবাইকে বিরক্ত করে মারছো? ভীম সিং, ওকে পকোড়া দিতে হবে না, ফিরিয়ে নিয়ে যাও। ভীম সিং, পকোড়া এদিকে নিয়ে এসো। যতক্ষণ না তুমি গান বন্ধ করছো তুমি পকোড়া পাবে না। ভীম সিং, ফিরিয়ে নিয়ে যাও। এদিকে নিয়ে এসো, নিয়ে যাও, এদিকে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে যাও। এর থেকে ভালো ভীম সিং তুই নিজেই খেয়ে নে। ভেদাস সিটির মেয়র ভেদাস সিটির ওপর অনেক বড় অভিযোগ করেছে যে এখানে অস্ত্রের একটা ইল্লিগাল ফ্যাক্টরি রয়েছে, যার জন্য ভেদাস সিটির শান্তিও ভঙ্গ হচ্ছে। আর ভেদাস সিটির পুলিশ হাতের ওপর হাত রেখে বসে রয়েছে। আমি জানতাম এই নিউজটা শোনার পরে লাড্ডু সিং এর ফোন অবশ্যই আসবে। হ্যালো দিদা, শিবা বাড়িতে আছে? না, ও তো বাইরে কোথাও গেছে। ও কখন ফিরবে? 10-20 বছর পরে তো এসেই যাবে। শিবা 10-20 বছর পরে আসবে? দিদাও না এমন এমন কথা বলে, এত সময় কি লাগতে পারে নাকি? লাড্ডু সিংও এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। প্যারারাম, আমার গেট আপ, এক্ষুনি নিয়ে আসছি স্যার। দিদা, আমি হলাম শিবার বন্ধু, ওর সাথে হোমওয়ার্ক করতে এসেছি। আচ্ছা আচ্ছা বাবা, ভিতরে এসো, ভিতরে এসো। হাই শিবা, দেখো আমি ঠিক সময় চলে এসেছি পড়াশোনা করতে। কেমন আছো? হাই, আমি ঠিক আছি। এই ছেলেটা আবার কি? আচ্ছা, দিদার চেনাশোনা কেউ নয় তো? হ্যাঁ হ্যাঁ বাবা, তোমরা তোমাদের হোমওয়ার্ক করে নাও। হ্যাঁ, লাড্ডু সিং স্যার, আপনি? হ্যাঁ আমি। ওকে লাড্ডু সিং স্যার, তাহলে তো কিছু একটা করতেই হবে। বাচ্চা সেজে এসেছে, এই লোকটা এইভাবে কথা শুনবে না। বাবা, তোমাকে তো আগে কখনো দেখিনি, তুমি নতুন স্টুডেন্ট নাকি? হ্যাঁ গো দিদা, হ্যাঁ আমি তো নতুন স্টুডেন্ট। তোমার মতো বাচ্চা সব বাচ্চাদের বিগড়ে ছাড়বে, না নিজে পড়াশোনা করবে না অন্যদের করতে দেবে। আজ আমি তোমাকে টিচার হয়ে উচিত শিখাবো। দিদা, দিদা কি করছো তুমি? ও দিদা, 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 কি করছো? ওরে বাবা, আরে কোন দিকে পালাই? আমার নামে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে আমি 24 ঘন্টার মধ্যে সেগুলো ভুল প্রমাণিত করব। শিবা, 24 ঘন্টা একটু কম সময় হয়ে গেল কি? না, বলে দিয়েছেন যখন ছাড়ুন না। 24 ঘন্টার মধ্যে। হাই লাড্ডু সিং,
তুমি আরো একবার ভালো করে ভাবো। সবার সামনে বুক ফুলিয়ে কথা দিচ্ছ 24 ঘন্টার মধ্যে করতে পারবে তো? ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, করে দেখাবো স্যার, করে দেখাবো। লাড্ডু সিংকে কংগ্রাচুলেশন জানাও। লাড্ডু সিং এর কনফিডেন্স প্রশংসা করো। লাড্ডু সিং আরে এবার পাইচারি বন্ধ করো আর একটা আইডিয়া ভাবো। লাড্ডু সিং স্যার, আমাদের পুরো শহরে নজর রাখতে হবে যে কোন সাসপিশিয়াস লোক ঘোরাঘুরি করছে। কোন স্মাগলার বা বদমাশ লোক যদি হয় তাহলে আমরা ঠিক ধরতে পারবো। আমরা ওদের ফলো করব আর তারপর ধরে ফেলবো। ওকে শিবা, ডান। শিবা, কিছু সাসপিশিয়াস লোক ব্ল্যাক ড্রেস পরে মোটর সাইকেলে করে শহরের বাইরের দিকে যাচ্ছে। ওনাদের দেখে মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। কালো ড্রেস? হ্যাঁ, আমি দেখতে পেয়েছি রে বা, আমি ওদের ফলো করছি। আরে এটা কে উড়ে উড়ে আসছে? হ্যাঁ পুচকে, এটা কি হচ্ছে? সামনে থেকে সরো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তাড়াতাড়ি চলো, ওই ছেলেটা আসছে আমাদের পিছন পিছন। স্যান্ডের ওপর পায়ের চিহ্ন থাকলে ও জানতে পেরে যাবে যে আমরা এইখানে লুকিয়ে আছি। কটেজটা তো একদম খালি। কে জানে লোকগুলো কোথায় চলে গেল, কোথায় পালালো?
ওদিকে শিবা নামের ছেলেটা চালাক সিং এর সঙ্গে চালাকি করতে এলে খুব বিপদে পড়বে। যা জিনিসপত্র আছে বার করে নাও, আর কিছুদিনের জন্য ফ্যাক্টরি বন্ধ করে দাও। এখন কিছুদিন তোমরা ছুটি কাটাও, ব্যাপারটা শান্ত হয়ে গেলে আবার ফ্যাক্টরি খুলবো। শিবা, ওই লোকগুলো হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? মনে হচ্ছে যেন ওরা মাটিতে কোথাও ঢুকে গেল। কিছু বুঝতে পারছি না। গ্রামে আমাদের বাড়িতে একটা ইঁদুর খুব জ্বালাতন করছিল। দৌড়াতে দৌড়াতে একটা ঘরে ঢুকে পড়তো আর সেখান থেকে উধাও হয়ে যেত। যখনই মারতে যাও উধাও। আমরা ভাবতাম যে উধাও কোথায় হয়ে যায়। একদিন আমরা দেখলাম যে এমন একটা জায়গায় গর্ত বানিয়েছে যেটা দেখতেই পাওয়া যেত না। ও ওই গর্তের ভেতরে লুকিয়ে পড়তো। বাহ আদি, তুমি তো কি ভালো আইডিয়া দিলে। তার মানে ওখানে নিশ্চয়ই কোনো আন্ডারগ্রাউন্ড রাস্তা রয়েছে যেটা দিয়ে ওরা লুকিয়ে পালিয়েছে। পরের বার দেখতে হবে। আমি তো ছোট্টবেলা থেকে ইন্টেলিজেন্ট, কিন্তু কখনো শো অফ করিনি। লাড্ডু সিং স্যার, আপনি? শিবা, আমি প্রতিবারের মতো এবারও লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনছিলাম। তাড়াতাড়ি কিছু করো, নয়তো আমাকেই 24 ঘন্টার মধ্যে আন্ডারগ্রাউন্ড হতে হবে। ডোন্ট ওয়ারি লাড্ডু সিং স্যার, আপনাকে এরকম কিচ্ছু করতে হবে না। শিবা 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 শিবা। খুব ভালো হয়েছে যে শিবা জিপিএসটা অন রেখেছে। আমি ওকে ফলো তো করতে পারছি। ফ্রেন্ডস, তাড়াতাড়ি এসো, নিচে যাওয়ার রাস্তা পেয়ে গেছি। কিন্তু এর ভিতরে যাওয়ার জন্য এটা কি? এটা একবার দেখি। শিবা, ডোর ওপেন হয়ে গেছে। আমি তো সাইকেলটাকে সাবমেরিন বানিয়ে নিতে পারবো, আর ওতে আরো 3 জন বসতে পারবে। লাড্ডু সিং স্যার, আপনি স্যুট পরে আমাদের সাথে সুইমিং করে চলুন। ওকে শিবা। শিবা 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 শিবা। এই পুচকে, তুমি এখানেও চলে এসেছো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই ধর ওই পুচকেটাকে।
শার্ক আসছে, বাঁচাও! শিবা, শিবা বাঁচাও! শার্ক তো দেখছি ওর গোটা পরিবারকে ডেকে নিয়েছে। বাঁচাও! লাড্ডু সিং স্যার, আপনি আপনার হাত দিন। শিবা, শিবা বাঁচাও! ওরে বাপরে! শিবা, শিবা আমায় বাঁচাও! আমি হেরে গেছি, তুমিই জিতেছো। লাড্ডু সিং বাবু, আপনার সাথে আমি জেলে যেতেও রাজি। আমায় বাঁচান! ওরে বাপরে, মরে গেলুম রে! আরে আমি তো নিজেই লটকে আছি। শিবা বাঁচাও! থ্যাংক ইউ শিবা, তুমি আমাকে ওই ক্ষুধার্ত শার্কগুলোর হাত থেকে বাঁচিয়েছো। আরে আমায় তো কেউ টেনে তোলো। এখন এই চালাক আঙ্কেলটাকে নিয়ে কি করা যায়? কি আবার করার আছে, ছেড়ে দাও এইভাবেই। আর এই শার্কগুলোকে ও দেখাতে থাক ওর চালাকি। আরে না, শিবা, শিবা প্লিজ, প্লিজ আমায় বাঁচাও। কি আঙ্কেল, শিবার সঙ্গে চালাকি করতে গিয়ে ফেসে গেলেন তো? শিবা, এ তো ভীষণ ভারী। আমার কথা শোনো, ছেড়ে দাও একে। শার্কগুলো ওকে দিয়েই লাঞ্চটা সারুক। না! বাহ লাড্ডু সিং, বাহ! তুমি তো 24 ঘন্টার মধ্যেই এই মিস্ট্রি সলভ করে ফেললে। আরে উনি নয়, শিবা কেসটা সলভ করেছে।